জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার কার্যক্রমে তার পূর্ণ সমর্থন ও সংহতি ব্যক্ত করেছেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারের বিষয়ে অবহিত করেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সোমবার যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা অবহিত করেন, প্রতিটি সরকারের মিত্ররা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায়। সাংবাদিকদের ব্রিফিং এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। জাতিসংঘের মহাসচিব পুনরায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতির আশ্বাস দেন বলে জানান প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা যে বাংলাদেশে মোর দেন এ মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে, ক্যাম্পে আছে, তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছে। এদিকে সংবাদ মাধ্যম জিটিওর দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই। বর্তমানে ভারত ভুয়া খবর প্রচার করছে। অপরদিকে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।